আমি আমার লেখা ছোট গল্প পরীর কথা পর্ব ৫ পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। আসিফ বলল, নদী আর বিথি, কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নাও, আমরা বেড়াতে যাব। মা বলল, আমি বাসায় একা থাকবো নাকি? তবে তুমিও চলো আমাদের সাথে, বলে আসিফ। বিথি বলল, আমার ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, যেতে পারবো না। মা বলল, আমি এমনি কথার কথা বলেছি, যাব না, ঘরে কাজ আছে। মা বলল, নদীকে নিয়ে তুই ঘুরে আয়। সদরঘাটে এসে ওরা লঞ্চে উঠে পড়ল। লঞ্চ চাঁদপুর যাবে, কিন্তু ওরা লঞ্চ থেকে নেমে চাঁদপুর যাবে না, ফিরতে লঞ্চে আবার ঢাকা চলে আসবে। রুমে মানুষ গিজগিজ করছে লঞ্চের। ওরা ডেকে চলে এলো। এখানে ভিড় তেমন নেই। আসিফ বলল, নদী, তুমি তো জানো আমার ব্রেন টিউমার ধরা পড়েছে। নদী বলল, হ্যাঁ আমি জানি। মাঝে মাঝে আমার প্যারালাল আর্থের সাথে যোগাযোগ হয়। অনেক কিছু আমি দেখতে পাই। সেখানে আমার মতো দেখতে আরও মানুষ আছে। ডাক্তার কি বলেছে আমি জানি। আমি অপারেশনের পর বেঁচে যেতে পারি, আবার নাও বাঁচতে পারি। নদী বলল, আসিফ ভাই, তুমি আমাকে বিয়ে করবে? তোমার কোনো প্রতিনিধি থাকুক অন্তত, তাহলে আজই হোক সেই দিন, কি বলো? নদী বলল, আমার আপত্তি নেই। নদীকে নিয়ে অনেক রাতে বাড়ি ফিরল আসিফ। দৃঢ় কণ্ঠে বলল, মা, আমি নদীকে আজ বিয়ে করেছি। মা বলল, খুব ভালো করেছিস, যা রুমে যা। রুমে এসে আসিফ অবাক হয়ে বলল, এত ফুল দিয়ে কে সাজিয়েছে রুম? মা বলল, তোর বোন বিথি আমাকে বলল ভাইয়া আজ নদী আপুকে বিয়ে করবে। আমার মন বলছে। আমার কাছ থেকে টাকা নিয়ে শাহবাগ থেকে ফুল এনে রুম সাজালো। বিয়ের ১ মাস পর মারা গেল আসিফ। মারা যাবার আগের দিন বলেছিল, নদী, তোমার মতো দেখতে একটা পরী আমাকে বলেছে সে আমাকে নিয়ে যাবে। আসিফ কী দেখেছিল সেই জানে, কারণ আসিফ বলেছিল প্যারালাল আর্থ সে দেখেছে। হয়তো সেখান থেকে কেউ ওকে একথা বলেছিল, ভাবে নদী। অনেক বছর পর নদীর ছেলে তমাল বলল নাস্তার টেবিলে, মা, পরোটা আর ভুনা মাংস করেছ, এটা তো আমার খুব প্রিয় খাবার। নদী অপলক দৃষ্টিতে চেয়ে আছে তমালের দিকে। মনে হচ্ছে একদম আসিফের মতো দেখতে হয়েছে ছেলেটি, হুবহু আসিফের মতো, শুধু রঙটা পেয়েছে মায়ের। নদী বলল, তমাল, এ খাবার তোর বাবাও খুব পছন্দ করত। তমাল বাবাকে দেখেনি, কারণ তমাল যখন মায়ের গর্ভে তখন মারা গিয়েছিল ওর বাবা আসিফ। আমি আমার লেখা ছোট গল্প পরীর কথা পর্ব ৫ এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।